বাংলাদেশ 92% মুসলমান অধ্যুষিত, এতে কোনো সন্দেহ নাই। মুসলিম জাতিসত্তার ভিত্তিতে ভারতবর্ষ থেকে পাকিস্তান হয়েছিল। 2100 কিলোমিটার দূর ভারতের উপর দিয়ে এই বাংলাদেশ, পূর্ব পাকিস্তান। 2100 কিলোমিটার পরে ভারতের মাঝখানে রেখার পরে ওই পাকিস্তানের সাথে এই পাকিস্তান একীভূত হয়েছিল মুসলিম জাতিসত্তার ভিত্তিতে, সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে। কথা ঠিক না বেঠিক? পরবর্তী ইতিহাস তারা আমাদের উপর জুলুম করেছে, নির্যাতন করেছে। 71-এর সংগ্রামে তারা পরাজিত হয়, নতুন স্বাধীনতা আমরা পেয়েছি। এই স্বাধীনতা বলতে এটা নয় আমাদের প্রভু ভারত হিন্দুরা হবে, এটা মেনে নেওয়া যায় না। এত বছর যারাই শাসন করেছেন, স্বাধীনতার পরবর্তীতে আমরা দেখেছি ভারতের দোসর হয়ে আপনারা শাসন করেছেন। ভারত কতটা বন্ধু আজকে আমরা দেখেছি। শেখ হাসিনা ওখানে পলায়ন করেছে, আর ইতিমধ্যে বাঁধ খুলে দিয়ে অযথা অযৌক্তিক ভাবে বাঁধ খুলে দেয় মাঝে মধ্যে। সম্প্রতি বাঁধ খুলে দিয়ে লক্ষ্মীপুর, কুমিল্লা, ফেনী, নোয়াখালী, চাঁদপুর, খাগড়াছড়ির অংশ বিশেষ আমার হাজার হাজার নয়, লক্ষ লক্ষ নয়, কোটি কোটি মানুষকে বন্যার পানিতে তলিয়ে ভেসেছে। তারা দুর্ভিক্ষে, অনাহারে খুব কষ্টে জীবনযাপন করেছে। আলহামদুলিল্লাহ, ইসলামী আন্দোলন সহ সকল রাজনৈতিক সংগঠন তারা যথাসাধ্য চেষ্টা করেছে দেশের আপামর জনতা তাদের পাশে দাঁড়ানো। ছাত্র ছাত্রীরাও তারা চেষ্টা করেছে। আমি আহ্বান করব আপনাদেরকে এখনো তাদের পাশে দাঁড়ানো। আমি গতকাল এক ভাইয়ের সাথে ফোন দিয়েছিলাম ওই এলাকার ফেনীর, বলছে পানি চলে গিয়েছে, ঘরে ওঠার মতো পরিবেশ আর 1 মাসে পাবো কিনা সন্দেহ। সুতরাং আপনাদের কাছে মেসেজ দিতে চাই, অনুরোধ করতে চাই, সরকারকে অনুরোধ করব ওই বানবাসী আমার ভাইদেরকে যথাযথ পুনর্বাসস্থানের ব্যবস্থা করুন, তাদের খাদ্য চিকিৎসার ব্যবস্থা করুন।